শেখ হাসিনাকে ঢাকায় ডেকেছে কমিশন, এমন শিরোনামে আমাদের সময় নামের গণমাধ্যম ৮ মার্চ ২০২৫-এ একটি সংবাদ প্রকাশ করেছে। তো গত ৫ই আগস্ট ২০২৪-এ গণ অভ্যুত্থানের মাধ্যমে তৎকালীন আওয়ামী লীগ সরকারের পতন হলে ৫ই আগস্টে দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দেশ ত্যাগ করে তিনি ভারতের দিল্লিতে আশ্রয় নেয়। এখনো অবধি সেখানে তিনি অবস্থান করছেন। তবে এবার শেখ হাসিনাকে ঢাকায় ডেকেছে কমিশন, এমন শিরোনামে আমাদের সময় পত্রিকা যে সংবাদটি প্রকাশ করেছে এবং কি কারণে কিসের মাধ্যমে শেখ হাসিনাকে ঢাকায় ডেকেছে কমিশন, চলুন আমরা একটু জেনে নিই। ২০০৯ সালে ২৫ ও ২৬ ফেব্রুয়ারি ঢাকার পিলখানা তৎকালীন বিডিআর সদর দপ্তরে হত্যাকাণ্ডের বিষয়ে সাক্ষ্য গ্রহণের জন্য শেখ হাসিনা সহ ১৫ জনকে ডেকেছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। শনিবার কমিশন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে আগামী ৭ দিনের মধ্যে কমিশনের কার্যালয়ে হাজির হয়ে বা অনলাইনে সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানো হয়েছে। সাক্ষ্য গ্রহণের ডাকা হয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক প্রধানমন্ত্রীর নিরাপত্তা উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ফজলে নূর তাপস, গোপালগঞ্জ ২ আসনের সাবেক সংসদ সদস্য শেখ ফজলুল করিম সেলিম, ঢাকা ১৩ আসনের সাবেক সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক, জামালপুর ৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম, ঢাকা ৮ আসনের সাবেক সংসদ সদস্য আফম বাহাবুদ্দিন নাসিম, ৪৪ রাইফেল ব্যাটালিয়নের তৎকালীন অধিনায়ক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ শামসুল আলম, ডিজিএফআই এর সাবেক মহাপরিচালক ডিজি লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোল্লা ফজলে আকবর, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত মইনুল আহমেদ, সাবেক সেনাপ্রধান জেনারেল অবসরপ্রাপ্ত আজিজ আহমেদ, র্যাবের সাবেক মহাপরিচালক ডিজি হাসান মাহমুদ খন্দকার, সাবেক পুলিশ কর্মকর্তা আব্দুল কাহার আকন্দ, পুলিশের সাবেক মহাপরিদর্শক ডিআইজি নূর মোহাম্মদ ও সাবেক অতিরিক্ত আইজিপি মনিরুল ইসলাম। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, ঘটনাটির সুষ্ঠু তদন্তের স্বার্থে সংশ্লিষ্ট ১৫ জন ব্যক্তিকে সাক্ষ্য প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে। আরও বলা হয়, সাক্ষ্য গ্রহণ কার্যক্রম ৩১ মার্চের মধ্যে সম্পূর্ণ করার পরিকল্পনা রয়েছে। এই জন্য বিজ্ঞপ্তি প্রকাশের ৭ দিনের মধ্যে সাক্ষীদের তাদের সুবিধা মতো সময়সূচি লিখিতভাবে কমিশনকে জানাতে হবে। সাক্ষীরা ফোন, ইমেল বা চিঠির মাধ্যমে সময়সূচি কমিশনের কাছে পাঠাতে পারবেন। বিজ্ঞপ্তিতে সতর্ক করে বলা হয়েছে, কোনো সাক্ষী যদি অসহযোগিতা করেন তবে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন থেকে আইন অনুযায়ী কার্যকর ব্যবস্থা নেওয়া হবে। যেই পদ্ধতিতে সাক্ষ্য প্রদান করতে পারবেন, সাক্ষীরা জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের কার্যালয়ে উপস্থিত হয়ে অথবা অনলাইনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাক্ষ্য প্রদান করতে পারবেন। সাক্ষ্য প্রদানের জন্য আগ্রহী ব্যক্তিরা 8871402680 বা ইমেল commission@bdrcommission.org এর মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়া কমিশনের কার্যালয়ে BRICM ভবন, ৭ম তলা, সায়েন্স ল্যাবরেটরি, ডক্টর কুদ্দুস এ খুদা রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫-এ এসে সাক্ষী দিতে পারবেন। তো আসলে যেটি আসলে বোঝা গেল যে আমাদের সময় পত্রিকা যে শিরোনামটি দিয়ে তারা সংবাদটি প্রকাশ করেছেন, সেখানে বলা হয়েছে হাসিনাকে ঢাকায় ডেকেছেন কমিশন, অর্থাৎ বিডিআর হত্যা নিয়ে যে কমিশনটি গঠন করা হয়েছে সেখানে সাক্ষী দেওয়ার জন্য এই ১৫ জনকে শেখ হাসিনা অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ১৫ জনকে আসলে তলব করা হয়েছে। তো ভিউয়ার্স, এ নিয়ে আপনার মতামতকে আশা করছি কমেন্টের মাধ্যমে জানাবেন। সেই সাথে পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।